তাড়াতাড়ি সর, নাইলে আমরা ছবি নিতে পারতেছি না, প্লিজ। প্রতিমন্ত্রী আছেন, তিনি সবসময় এটার জন্য কাজ করেছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন। প্রতিষ্ঠার কারণে আজকে এলবি জাহানমণি আপনাদেরকে নিয়ে ফিরেছে। এলবি আব্দুল্লাহ কোনো ক্ষতিগ্রস্ত হয়ে কোনো ক্ষতিসাধন হয়ে জাহাজের এবং মালের কোনো ক্ষতি ছাড়াই যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি, তারা একটু জেগে গিয়ে আমাদের জনতাকে একটু পিছনে আসতে অনুরোধ করব। সিকিউরিটি যে নিয়োজিত যারা আছেন তারা একটু সামনে জেগে গিয়ে মানুষকে একটু পিছনে, সাংবাদিক এবং দর্শক যারা আছেন সবাইকে একটু পিছনের দিকে আসার জন্য অনুরোধ করি। আপনারটা তো অবশ্যই আমরা সমুদ্রে যাবো। আমাদের যখন এই নেশা কেটে যাবে, আবার বাঙালি তার অতিথি ফিরে আসবে। আপনি যেহেতু ক্যাপ্টেন ছিলেন, মানুষের দায়িত্ব আপনার উপরে ছিল, সেই দিনটা কেমন ছিল আর আজকে কেমন লাগছে? আমি বলেছি 22 জনকে ছেড়ে দাও, তোমরা আমাকে মেরে ফেলো। হ্যাঁ, আমার পুরো সাক্ষী, আমি ওইটা বলেছি। আমার 22 জন পুরো ছেড়ে দাও। আজকে দেশের মাটিতে কেমন লাগছে? আজকে দেশের মাটিতে কেমন লাগছে? আনন্দিত, খুশি লাগছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। আমাদের পাশে থেকে মানুষ, কর্মকর্তা কর্মচারীগণ এবং আমাদের সাংবাদিকদেরকে আবারও একটু অনুরোধ করছি নিরাপত্তা অবস্থান করার জন্য। জাহাজ ধরার সময় আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। মানে এটা কি আপনারা চিন্তা করেছিলেন কিনা, বা তখন আপনাদের ছিলাম যে অনেক তাড়াতাড়ি ফিরে আসবে, পাশে পড়ছি আর কি। আমরা তো প্রতিদিন যোগাযোগ করতে পারছি, কোম্পানির সাথে যোগাযোগ করছি। আমরা ভেবেছিলাম যে অনেক তাড়াতাড়ি এরা ফিরে আসতে পারবে, এরকম আমরা ছিলাম আর কি। আমরা আজকের দিনটা হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করার দিন যে সবাই মাসে একটা অত্যন্ত সময় পার করে আমরা তাদেরকে তাদের পরিবারের কাছে নিয়ে আসতে পারছি। ভাইয়েরা আমাদের মাঝে ফিরে আসছে। নাম্বার 1 নাম্বারটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মিনিস্টার, ডিজি শিপিং সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে গেছে এবং তারা আপনার যে কোনো রকমের সাপোর্ট আমাদের তারা আমাদের করেছেন। আমি তাদেরকে মনের অন্তর থেকে আসলে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথম 2 সপ্তাহ খুবই উৎকণ্ঠার ছিল যে তারা কি আমাদের অঞ্চলকে কোনো ক্ষতি করছে কিনা। এরপর আমরা যখন একটা কমফোর্ট জোনে পৌঁছেছি যে না, তারা এই ধরনের কোনো রকম সমস্যা হচ্ছে না, তারপর থেকেই আমরা আসলে মোটামুটি আমাদের পুরনো অভিজ্ঞতাটা দিকে ঝুঁকে কীভাবে সমাধানটা করা যায় এটাই বিশেষ করে। আর সবচেয়ে মানে ক্লোজিংয়ে বলতে চাই যে সবচেয়ে ভালো দিক হচ্ছে আজকে সবাই আজকে ফেরত আসছে, এই অধ্যায়টা শেষ হবে।
হচ্ছে এটাই হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা একটু ওনাদেরকে দেওয়ার পরটা মিটিং করে দিই। আমরা একই অফিসের কলিগ, আমি অফিসে চাকরি এবং করি, উনি অনেক জাহাজে চাকরি করেন। দূর থেকে যেমন পরিবেশ আমরা কি করছি এটা আমরা আমাদেরকে আসার পরটা আমরা নিশ্চিত করে দিই। আমাদের ম্যানেজমেন্ট কমিটির সবাই এবং আমাদের সহযোগিতা আমরা চেষ্টা করি এবং শেষ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ব্যতি রেখে নাবিকদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। এটি আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি পরিবারের সমস্ত সদস্যদেরকে তাদের অপরিসীম ধৈর্যের জন্য ধন্যবাদ জানাই। পরিবারের কোনো কোনো সদস্য আমার সাথে দেখাও করেছে, আমি তাদের সবসময় আশ্বস্ত করেছি এবং আমরা প্রতি মুহূর্তে খবর রাখছিলাম কি হচ্ছে না হচ্ছে, এবং কয়েক দফা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে। হয়তো বল প্রয়োগ করে আমরা মুক্ত করতে পারতাম, সেক্ষেত্রে সমস্ত নাবিক অক্ষত থাকতো কিনা সেটি একটি বড় প্রশ্ন। এটার অপেক্ষায় ছিলেন। এখন মনে করেন ওই সময় তো আমাদের ঈদ আসে না। আমরা তো মনে করি ক্রিসমাস করে কান্না কাটিয়ে আমাদের সাহায্য করছে আল্লাহর কাছে। সবার এই 23 মার্চ ছেলে আল্লাহর কাছে আমরা তো ফিরে আসবো এটার কাছে এই শুধু পছন্দ করতাম। আপনার নাম কি আঙ্কেল? বল প্রয়োগের বিরুদ্ধে ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করার জন্য, এবং সেটি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন কাজ করেছে, একই সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রী মহোদয় এ ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন। এবং আমি ধন্যবাদ জানাই এসআরএম কর্তৃপক্ষকে, তারা তাদের নাবিকদেরকে সুস্থভাবে হ্যাঁ বুঝছি। বেশি আছে। জায়গা দেন